ঠিক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের মধুপুরে। এবার যে মধুপুরটি আপনারা ইতিমধ্যেই জানেন যে এই ভূমিকম্প এলাকার মধ্যে মধুপুর যে মানে ঠিক এই ফল্ট অঞ্চলটি হয়েছে সেটি কিন্তু মধুপুর। আজকে জনসচেতনতার জন্য কিন্তু এই মধুপুর উপজেলা প্রশাসন কিন্তু তারা যে কার্যক্রমটি শুরু করছে যাতে স্থানীয় লোকজন এই এই ভূমিকম্পের হাত থেকে সচেতন হয়। আপনাদের একটু সরাসরি দেখাই, আপনারা দেখবেন যে ঠিক ফায়ার সার্ভিস যেভাবে তারা কার্যক্রম করছে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা যে এই মানে যে জায়গাটি হচ্ছে সেটি কিন্তু ফায়ার সার্ভিস এই মানে ভূমিকম্পের সময় যে আহত হলে মানে যে বিষয়গুলো করবো আপনাদের একটু ঘুরিয়ে দেখাই যে ঠিক এই পাশটা যদি আপনারা দেখেন ঠিক দেখতে পারবেন যে যেভাবে সার্ভিসের যে যে গাড়িটি রয়েছে সেটি কিন্তু যারা আহত হয়েছে তারা কিন্তু ঠিক সেইভাবে কাজ করতে যা আছে ঠিক সেইভাবে আপনারা দেখছেন। আমরা এই পাশটা যদি দেখাই, যদি বিল্ডিং এর ছাদ ভেঙে যায় যে যে উদ্ধার করবে সেই কার্যক্রমটি যদি আপনাদের দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রছাত্রী যে আশ্রয় নিয়েছে সেই বিষয়টি যদি আপনারা দেখেন যে ফায়ার সার্ভিস কিভাবে একটি জরাজীর্ণ বিপদ থেকে কিভাবে রক্ষা করে সেই বিষয়টা কিন্তু তারা আশ্রয় নিয়েছিল। তারা কিন্তু ঠিক সেইভাবে দেখানো হচ্ছে যে ফায়ার সার্ভিসেরা কিভাবে একটি এই কাপড় দিয়ে কিন্তু তাদেরকে নামানো হচ্ছে সেটি কিন্তু আমরা দেখাচ্ছি যে একটি টিম কিন্তু ফায়ার সার্ভিসের একটি টিম কিন্তু তারা কাজ করছে যে বিদ্যালয়ের শিক্ষার্থীরা যে ভবনের উপর আটকা পড়েছে তাদেরকে কিভাবে উদ্ধার করতে হবে সেটা কিন্তু ছাত্রছাত্রীদের মাধ্যমে কিন্তু ঠিক সেইভাবে কিন্তু নামিয়ে আনছে। তারা কিন্তু সহজেই নেমে আসছে এর ফলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আশপাশে কিন্তু অনেক শিক্ষার্থী রয়েছে যারা কিন্তু এইভাবে নেমে আসছে যে ফায়ার সার্ভিসের কর্মীরাও রয়েছে। সেই ক্ষেত্রে যে আমরা দেখাই, আপনাদের এই পাশটা যদি দেখাই যে যাদের উদ্ধার করার পরে কিন্তু ফায়ার সার্ভিসের যে দলটি রয়েছে সেই দলটি কিন্তু তারা ফায়ার সার্ভিসের যে গাড়ির অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্স দিয়ে কিন্তু তারা যে নিয়ে যাচ্ছে সেই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাদের যদি দেখাই যে এই জায়গায় কিন্তু প্রাথমিক ফায়ার সার্ভিসের যে চিকিৎসা সামগ্রী সেটা কিন্তু রেখে দিচ্ছে। আমরা যদি এই পাশটা দেখাই, আপনারা দেখবেন যে কৃষক কিষানী নববধূরাও কিন্তু এই জায়গায় এসেছে। ঠিক সেইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দল যেভাবে স্বচ্ছন্দা কার্যক্রম করবে সেটা কিন্তু তারা বলছে যে জলছত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে তারা যে ঠিক বিধ্বস্ত ভবনটি কিভাবে তারা ঠিক রেড করে রাখছে সেটা কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু দেখাচ্ছে। আপনারা ঠিক সেভাবে যদি দেখাই বিদ্যালয়ের ভিতরে কিন্তু ছাত্রছাত্রীরা আটকা পড়ে আছে, শিক্ষার্থীরা আটকা পড়ে আছে। সেই ক্ষেত্রে কিন্তু যত ঠিক জনসচেতনতার জন্য তারা ফায়ার সার্ভিস কিন্তু এই তারা ঠিক কার্যক্রম ঠিক আপনাদের দেখায় টিমটি আজকের এই প্রদর্শনী হচ্ছে টিম আছে কিনা এবং এই বিদ্যালয়ের ভিতরে কোনো ইয়ে আছে কিনা সেটা দেখাবে। এই ঠিক ফায়ার সার্ভিসের টিম কিন্তু সেই কাজটি করে যাচ্ছে এবং যদি আপনাদের দেখায় ঠিক তারা কিন্তু সেই প্রস্তুতি নিয়ে তারা যে তাদের যে লিডার রয়েছে টিম লিডার, সেই টিম লিডারের কার্যক্রম অনুযায়ী কিন্তু তারা সেই কাজটি করে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা ইতিমধ্যে প্রস্তুতির জন্য যে তাদের ভিতরে কেউ আছে কিনা সেটাকে জানান দেওয়ার জন্য কিন্তু তারা এই কাজটি করছে। আপনারা ঠিক যদি দেখাই যে ফায়ার সার্ভিসের এই টিমটি কিন্তু এই ঠিক প্রস্তুতি নিয়ে যে বিধ্বস্ত ভবনের যে স্টিকার লাগানো রয়েছে সেই স্টিকারে এটা কিন্তু একটা বিধ্বস্ত ভবন। এই ভবনটি হচ্ছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যে প্রাথমিক বিদ্যালয়ের এই ভূমিকম্পের সময় যদি এভাবেই বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষক যদি আটকা পড়ে থাকে সেটা কিভাবে উদ্ধার করবে সেই জন্য কিন্তু এই বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কিন্তু তারা ঠিক সেইভাবে এই দেখানোর চেষ্টা করছে। আপনাদের যদি দেখায় যে বিদ্যালয়ের ভিতরে দেখাবো যে কিভাবে তারা এই বাচ্চারা আটকা পড়ে থাকতে, শিক্ষার্থীরা আটকা পড়ে থাকতে ঠিক থাকতে পারে। ঠিক সেইভাবে আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি এই ভূমিকম্পের সময় আটকা পড়ে থাকে কিন্তু তাদেরকে তারা কিভাবে যে সে উদ্ধার কার্যক্রম করবে সেই বিষয়ে কিন্তু ফায়ার সার্ভিসের টিমটি ফায়ার সার্ভিস ক্যাম্পেইনে কিন্তু আপনাদের যদি জানাই যে আপনারা দেখবেন যে শুরু থেকেই যে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা, কোমলবতী শিক্ষার্থীরা কিন্তু এই কার্যক্রমে অংশগ্রহণ করেছে। তারা কিন্তু এই যে আজকে মহড়াটি হচ্ছে সেই মহড়া দেখে কিন্তু তারা অনেকটাই শিখবে এবং আপনারা দেখেন যে তারা কিন্তু অত্যন্ত খুব সূক্ষ্মভাবে কিন্তু তারা দেখছে। আপনাদের সামনে যদি দেখাই যে এই অঞ্চলের যারা জলছত্র এলাকার মানুষ যারা তারা কিন্তু এই নারী
পুরুষ এবং শিশু কিশোর যারা রয়েছে তারাও কিন্তু এই কার্যক্রমে অংশগ্রহণ করেছে। সেই কার্যক্রমের আপনারা দেখতে পাচ্ছেন যে মানে ঠিক যদি আপনাদের দেখায় যে এই মাঠের চারপাশটা কিন্তু ঠিক এইভাবেই মানে তারা দেখিয়ে যাচ্ছে। আপনাদের একটু মানে জানিয়ে রাখি যে এই মধুপুর অঞ্চলটি কিন্তু ভূমিকম্পর যে জোন রয়েছে সেই জোনের মধ্যে একটি অন্যতম জোন, মানে যে জোনটাকে কিন্তু মধুপুর ফল্ট নামে অভিহিত করে থাকে। এই আমরা কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করছি যে এই মানে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মানে জানতে পেরেছি যে মধুপুর এই ফল্ট কিন্তু প্রায় 400 বছরের শক্তি জমে আছে এমনটি ধারণা করা হচ্ছে। এই শক্তির ফলে কিন্তু একটি মানে বড় ধরনের ভূমিকম্প এই মানে ঘটার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে যদি ভূমিকম্প মানে দেখা দেয় বা হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই স্থানীয় মানুষ তারা যে রয়েছে তারা কিভাবে এই উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করবে, তারা কিভাবে জীবনমান রক্ষা করবে। আপনি একটু জানিয়ে রাখি মধুপুর গড়াঞ্চল কিন্তু একটি লাল মাটির একটি গড়াঞ্চল। এই মধুপুর গড়াঞ্চলে কিন্তু বেশিরভাগ মাটির কিন্তু ঘর রয়েছে, এই মাটির দেওয়াল। এই মাটির দেওয়াল কিন্তু অতি সহজেই ঠিক প্রাণনাশের একটি মানে হুমকির কারণ হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু এই দেশে যারা মানে ঠিক মানে দরিদ্র মানে সীমার নিচে বসবাস করে তারা কিন্তু এখনো মধুপুর অঞ্চলে মানে ঠিক বিশেষ করে মাটির ঘরে বসবাস করে। মানে ঠিক বিভিন্ন শ্রেণী পেশার মানে যারা রয়েছে তারা কিন্তু এই জায়গায় অংশগ্রহণ করেছে। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবাইর হোসেন, মধুপুর থানার অফিসার ইনচার্জ মানে ঠিক একরামুল মানে কবির, আর এই দুর্যোগ মানে ঠিক ব্যবস্থাপনা যে অধিদপ্তর রয়েছে সে টাঙ্গাইলের যে ডিডি উনি রয়েছেন, এই সহ মানে মধুপুরের যে এই প্রকল্প বাস্তবায়ন করতে মানে ঠিক কর্মকর্তা রাজীব আল রানা সহ বিভিন্ন এই মানে কর্মকর্তা, এই শিক্ষক শিক্ষার্থী এবং মানে ঠিক এলাকাবাসী কিন্তু এই আজকের এই মহড়ায় অংশগ্রহণ করেছেন। আমরা ঠিক আজকের এই মহড়া সম্পর্কে মানে জানতে চাবো। ধন্যবাদ এশিয়ান টিভিকে। আসলে আপনারা জানেন মধুপুর একটি ভূমিকম্প প্রবণ এলাকা। বাংলাদেশ যে বিশ্বটা যে টেকটনিক প্লেটের মাধ্যমে তৈরি, সেই প্লেটের জয়েন্ট আমাদের মধুপুরে বিদ্যমান। গত ২১ তারিখে সারা দেশব্যাপী একটা ভয়ঙ্কর রকমের ভূমিকম্প হয়ে গেছে। এতে বেশ কিছু ভবন ধ্বংস হয়েছে এবং প্রাণহানি ঘটেছে। তারই আলোকে যেহেতু মধুপুর একটি মানে ভূমিকম্প প্রবণ এলাকা, সেখানে আমরা জনগণকে সচেতন করার জন্য উপজেলা প্রশাসনের মাধ্যমে, জেলা প্রশাসনের মাধ্যমে, আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা জনগণকে সচেতন করার লক্ষ্যে এখানে একটি ভূমিকম্পের বাস্তব মহড়ার আয়োজন করেছি, যা সরাসরি ফায়ার সার্ভিস সেখানে সহযোগিতা নিয়ে কাজ করছে। ধন্যবাদ আপনাদেরকে। মানে ঠিক উনি যেমনটি জানালেন যে এই মধুপুর গড়াঞ্চলের যে একটি এই ভূমিকম্পের যে মাটির নিচে যে ফল্ট রয়েছে সেই ফল্টে কিন্তু এই ফাটল দেখার কারণে কিন্তু এলাকাটা একটু ঝুঁকিপ্রবণ এলাকার মধ্যে রয়েছে। এই যদি ভূমিকম্প হয়ে যায় এই আশঙ্কায় কিন্তু জানমালের নিরাপত্তা এবং তাদের এই জানমাল কীভাবে বাঁচাবে সেই জন্য কিন্তু সচেতনমূলক একটি ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনে জানার ফলে দেখার ফলে কিন্তু তারা অনেকটাই শিখতে পারবে। আমরা এই বিষয়ে একজন যে আজকের এই যে মহড়া হচ্ছে সেই মহড়ার আমরা আসছি মূলত হলো দেখাচ্ছিল মানে ভূমিকম্প হলে কিভাবে উদ্ধার করা যায় এবং কিভাবে রেস্কিউ করা যায় সেটা আমরা দেখাতে আসছি। আমরা আমাদের এখানে কিভাবে মানে বিল্ডিং বিধ্বস্ত হলে পদে কিভাবে উদ্ধার করতে হয় সেটা আমরা প্রোগ্রামের মাধ্যমে দেখাতেছি। আমরা কথা বলবো মধুপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জুবাইর হোসেনের সাথে। আজকের যে এই মহড়াটি হচ্ছে জনসচেতনতা একটি ক্যাম্পেইন। আপনারা জানেন মধুপুর ফল্ট একটি মানে খুব ঝুঁকিপূর্ণ একটি ফল্ট। সেই আজকের যে ক্যাম্পেইনটি হচ্ছে এই বিষয়ে আমরা জানবো। আপনাদের একটু জানান যে আমার আজকের ক্যাম্পেইনের ফলে কোন ধরনের আমরা যারা পিছনে আছি একটু ধন্যবাদ। আসলে আমরা চিন্তা করলাম যে যেহেতু মধুপুর ভৌগোলিকভাবে ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত, সেজন্য আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং উপজেলা প্রশাসনের এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় আজকে আমরা একটা মহড়ার আয়োজন করছি, যেন পরবর্তীতে যে কোনো সময় অদূর ভবিষ্যতে যদি কখনো ভূমিকম্প হয় আমরা যেন এই জানমালের হেফাজত করতে পারি, তাদেরকে ক্ষয়ক্ষতি থেকে কিছুটা হলেও প্রতিকার করতে পারি। সেজন্য আগেই সচেতনমূলক প্রোগ্রামের অংশ হিসেবে আজকে যে মহড়া, আমার কাছে মনে হয়েছে এর দ্বারা এই এলাকার মানুষ কিছুটা হলেও ক্ষতি থেকে রেহাই পাবে। ধন্যবাদ আপনাকে। ঠিক আমরা বলবো যে এই দুর্যোগকালীন সময়ে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকে সেই পরিস্থিতি নিয়ে কথা বলবো মধুপুর থানার অফিসার ইনচার্জ একরামুল কবির সাহেব। আপনি আমাদের বলবেন যে দুর্যোগকালীন সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কিভাবে আপনারা নিয়ন্ত্রণ রাখেন?
জি, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন হয়তো যে আমাদের মধুপুর ভল্ট যেটা সেটা আমাদের এই জলছত্র থেকে যেখানে আমরা আজকে এই যে মহড়া করতেছি এর থেকে পাশেই। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে এখানকার আশপাশের লোকজন উপকৃত হবে। যাতে আমরা এই ভূমিকম্প পরবর্তী যে বিষয়গুলো থাকে সেগুলো থেকে যতটুকু রেহাই পাওয়া যায় আরকি। আমরা আইনশৃঙ্খলা বাহিনী মধুপুর থানা এবং আমার পাশেই যে এখানে একটা অরণখোলা পুলিশ ফাঁড়ি আছে আমরা তাদেরকেও ইনস্ট্রাকশন দিয়ে দিছি। যেকোনো মুহূর্তে আমরা সবাই অ্যালার্ট আছি। আমরা সার্বিক জনগণের জানমাল নিরাপত্তার জন্য সর্বোচ্চ সহায়তা দেব ইনশাল্লাহ এবং আমাদের সেই বিষয়ে প্রস্তুত আছি আমরা। যেমনটি বলছিলেন মধুপুর থানার অফিসার ইনচার্জ, আমরা মানে ঠিক এখন কথা বলবো টাঙ্গাইলের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধিদপ্তরের যে ডিডি রয়েছেন আখতারুজ্জামান তার সাথে। আপনি আমাদের একটু বলবেন। আপনি জানেন যে গত 21শে নভেম্বর সকাল 10টায় আমাদের ঢাকা বিভাগের নরসিংদী জেলার মাধবদীতে একটা ভূমিকম্প হয়েছে। সেখানে এ পর্যন্ত আমাদের প্রায় 10 জন লোক মারা গেছে। তো এই ভূমিকম্প থেকে আমরা কিভাবে রক্ষা পাবো এই সচেতনতামূলক আজকের এই ভূমিকম্প বিষয়ক যে মহড়া অনুষ্ঠিত হয়েছে, এখানে আমি উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অফিসার ইনচার্জকে ধন্যবাদ জানাচ্ছি, যে এই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি যে সুন্দর একটা আয়োজন করার জন্য। যে মুহূর্তে আমাদের সচেতনতা খুবই দরকার, কারণ যে আমাদের মধুপুর এটা ফল্ট, এই ফল্টের আমরা এখন অবস্থান করতেছি। তো এখানে যদি ভূমিকম্প হয় তাহলে এখানে হয়তো বিরাট আকারে একটা দুর্যোগ ঘটে যেতে পারে। সেই জন্য এই এলাকার মধুপুরের যারা বসবাস করে তাদেরকে সচেতনতার জন্য আজকে আমাদের এই ভূমিকম্পের মহড়া আয়োজন করা হয়েছে। আমরা এই আয়োজনের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনের রক্ষা করতে পারবো, জানমালের নিরাপত্তা করতে পারবো এবং সর্বোপরি আমরা মানুষজনকে সচেতনতার মাধ্যমে আজকের এই ভূমিকম্পর যে অনুষ্ঠিত হচ্ছে সেটা এই এলাকার মানুষজনের জন্য অনেক উপকারে আসবে এবং আমরা আমাদের জীবন হানি কমিয়ে আনতে সক্ষম হব। ধন্যবাদ আপনার। জি, যেমনটি বলছিলেন দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয়ের টাঙ্গাইলের ডিডি আখতারুজ্জামান। ঠিক আপনাদের এখন দেখাবো যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বা উপজেলা খুব কাছের থেকে খুব কাছ থেকে তারা যেভাবে মানে মানে এই উদ্ধার কার্যক্রম করছে আপনাদের যে দেখাই ঠিক সেইভাবে কিন্তু আমরা যদি দেখাই ফায়ার সার্ভিসের টিমটি কিন্তু তারা অত্যন্ত ঠিক দক্ষতার সাথে কিন্তু এই কাজটি করে যাচ্ছে উদ্ধার কার্যক্রম এই ওদেরকে ঠিক সেইভাবে ওনারা ঠিক দেখাচ্ছেন। ঠিক আপনাদের জানিয়ে রাখি এই ভবনটি কিন্তু ভূমিকম্পের যে একটি বিধ্বস্ত ভবন, সেই ভবনটি এই একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই ভবন থেকে যে ফায়ার সার্ভিস ওই দুর্যোগকালীন সময়ে যে উদ্ধার কার্যক্রম করবে সেই কার্যক্রমের এই যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনে কিন্তু এই শিক্ষার্থীরা আজকে দেখতে পাচ্ছে, শিক্ষকরা দেখতে পাচ্ছে এবং যারা রয়েছে তারা কিন্তু দেখতে পাচ্ছে। ঠিক সেই দিক থেকে যদি আমরা দেখেন যে ফায়ার সার্ভিসের একটি টিম তারা যেভাবে আজকের উদ্ধার কার্যক্রমটি পরিচালনা করছে, আপনারা দেখেন ভিকটিমকে তারা আটকা পড়া ভবনে আটকা পড়া যারা রয়েছে তাদেরকে কিন্তু উদ্ধারের জন্য যে কার্যক্রমটি করছে সেই কার্যক্রম যদি আপনারা দেখায় যে তারা এই চিকিৎসার জন্য যারা এই বিধ্বস্ত ভবনে আটকা পড়ে আছে তাদেরকে উদ্ধার কার্যক্রম করার জন্য কিন্তু তারা এই ঠিক ইতিমধ্যে ঢুকে পড়ছে। এই এই বিদ্যালয়ের বাচ্চা যারা রয়েছে তাদেরকে কিন্তু উদ্ধারে আমরা দেখতে পাচ্ছি যে একজন কিন্তু ইতিমধ্যে উদ্ধার হচ্ছে। অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্স থেকে করে কিন্তু নিয়ে যাচ্ছে। এই ফায়ার সার্ভিসের যে টিমগুলো রয়েছে তারা কিন্তু এই ঠিক এই খবর পাওয়ার সাথে সাথে তারা এই বিধ্বস্ত ভবনের পাশে চলে আসে এবং সে আসার পরে কিন্তু তারা এই তাদের যে এই ইকুইপমেন্ট রয়েছে, যন্ত্রপাতি রয়েছে, তারা কোন যন্ত্র দিয়ে কীভাবে কাজ করে সেই বিষয়টি কিন্তু ফায়ার সার্ভিসের যে টিম লিড স্টেশন যে অফিসার রয়েছে উনি কিন্তু সেটা কি বিশ্লেষণ করছেন এবং যারা আজকের এই মহড়ায় যারা অতিথি রয়েছেন তাদেরকে কিন্তু এই বিষয়টা বোঝাচ্ছেন যে এই কোন যন্ত্র দিয়ে দুর্যোগকালীন সময়ে তারা উদ্ধার কার্যক্রম করে এবং যেসব যন্ত্রের সাহায্যে তারা এই বিভিন্ন বিল্ডিং এবং বিভিন্ন রাস্তাঘাট যে ড্রেজিং করে বা সেটা খনন করে ঠিক কাজ করে এই বিষয়গুলো কিন্তু তারা ব্রিফিং করছেন। ঠিক এর ফলে কিন্তু প্রশাসন থেকে শুরু করে বিদ্যালয়ের শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু
ঠিক এইভাবে আজকের এই মহড়ার মধ্য দিয়ে এই ডিসপ্লের মধ্য দিয়ে কিন্তু তারা অনেকটাই সচেতন মানে হচ্ছে। মানে এই প্রশাসনের এই আয়োজনটা ছিল মধুপুর, যেহেতু এই বাংলাদেশের মধ্যে মধুপুর ফলটি একটি গুরুত্বপূর্ণ ফল, সেই ফলটে মানে যদি ভূমিকম্প মানে হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু একটা প্রাণহানি বা একটা বড় ধরনের একটা ঝুঁকি তৈরি হয়েছে। সেই ঝুঁকি মোকাবেলার জন্য যারা মানে ঠিক স্থানীয়ভাবে মানে জনপ্রতিনিধি প্রশাসন তারা যে কাজ করছে, এই মধুপুর এই ফলটির ভূমিকম্পর মানে ঝুঁকির মোকাবেলার জনসচেতন সৃষ্টির জন্য প্রশাসন আজকে এই সকালে এই টাঙ্গাইলের মধুপুর যে গড়াঞ্চল রয়েছে সেই গড়াঞ্চলের যে জলছত্র ফুটবল মাঠ রয়েছে, আপনারা জানেন জলছত্র ফুটবল মাঠের পাশে কিন্তু মধুপুরের শালবনের মানে ঠিক অবস্থান। আপনার যদি এই মাঠের পূর্ব পাশে মধুপুর শালবন, এই মাঠটাও কিন্তু একসময় শালবন ছিল। সেই শালবনের একটি এই বিদ্যালয় হচ্ছে এই জলছত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই বিদ্যালয়ের যে শিক্ষার্থী রয়েছে, প্রশাসনের লোক আছে, ফায়ার সার্ভিসের লোক রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, জনপ্রতিনিধি এবং স্থানীয়দের সমন্বয়ে আজকের যে মহড়াটি অনুষ্ঠিত হলো, এই মহড়ার ফলে কিন্তু এই মধুপুর গড়াঞ্চলের মানুষ অনেকটাই সচেতন হবে। এই ঠিক মধুপুরের মানুষ মানে ঠিক এই ক্যাম্পেইনের যে কলাকৌশলগুলো তারা শিখলো, এই কলাকৌশল কাজে লাগাবে এমনটাই প্রত্যাশা করছে আয়োজক কমিটি। টাঙ্গাইলের মধুপুর থেকে এই ছিল ভূমিকম্পের ঝুঁকি মোকাবেলায় সচেতনতা ক্যাম্পেইন থেকে। টাঙ্গাইলের মধুপুর থেকে হাবিবুর রহমান, এশিয়ান টেলিভিশন।